সিফাতের সাথে দেখা করতে পায়া আমার কিন্তু অনেক সৌভাগ্য আপনার সাথে আপনার সান্নিধ্যে পাওয়ার মতো এখানে না আসাই ভালো, কারণ এখানে এসে হতাশ আমরা। এখন ওরা যদি জান্নাতে যায় তো আমরা জান্নাতে যেতে পারবো না। এখন আমাদের মনে করেন জান্নাত বাদে অন্য কোনো জায়গায় যাইতে হইব আর কি। এই যে সৌরভের আপডেট পাচ্ছি, এটা সৌরভের এটা হলো কি বুঝছো? এবার তুমি খুশি? তোমার কাজ হইলো ওখানে মনে হয় আর কাজ। এটা সৌরভ প্রিয় মানুষ বলতে প্রিয় মানুষের জন্য রাত্রের দিকে আসা ঠিক আছে। আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও বেশ ভালো আছি। আজকে আমাদের ক্লাস শেষে স্যার বলল যে তোমরা বরেন্দ্র গবেষণা জাদুঘরে যাবে, সেখান থেকে অনেক কিছু শিখতে পারবে। তাই আমরা ক্লাস শেষে আজকে বরেন্দ্র গবেষণা জাদুঘরে আসি এবং এই বরেন্দ্র গবেষণা জাদুঘরে আসার পর তারপর আমরা সবাই মিলে ঠিক করি আমরা আজকে রাজশাহীর যে চিড়িয়াখানা আছে সেইখানে আমরা যাব। তো যেই বলা সেই কাজ, তারপরে আমরা অটো নিয়ে চলে আসি রাজশাহী বোটানিক্যাল গার্ডেন এবং চিড়িয়াখানাতে। তারপর আমরা ঢুকে যাই টিকিট নিয়ে। রাজশাহী বোটানিক্যাল গার্ডেন এবং চিড়িয়াখানার ভিতরে ঢুকে আমাদের বেশ ভালোই লাগে, কারণ পরিবেশটা বেশ ভালোই লাগতেছিল। রাজশাহীর এই বোটানিক্যাল গার্ডেন এবং চিড়িয়াখানাটি রাজশাহীর টি বাঁধের পাশে কিন্তু অবস্থিত। আমরা এর আগে বেশ কয়েকবার টি বাঁধে এসেছি, কিন্তু এই চিড়িয়াখানাতে আমাদের আসা হয়নি। তাই আমরা সুযোগ বুঝে আজকে আমরা চলে আসি এই বোটানিক্যাল গার্ডেন এবং চিড়িয়াখানার ভিতরে। ভেতরের পরিবেশটা বেশ ভালোই লাগতেছিল, যদিও অনেক বেশি আজকে গরম ছিল, তারপরেও কিন্তু আমরা চলে আসি এইখানে। ভেতরে আমরা ঢুকি এবং ভেতরের পরিবেশটা বেশ ভালোই লাগতেছিল, কিন্তু একটু যখন সামনের দিকে আসি তখনই আমরা দেখতে পাই বেশ আপত্তিকর কিছু জিনিস। আমরা একটু সামনে এসে দেখতে পাই যে এই বোটানিক্যাল গার্ডেনের কিন্তু ভিতরে অসামাজিক কার্যক্রম হচ্ছে, যেটা কিন্তু আসলে চোখের সামনে দেখার মতো কিন্তু নয়। আমি জানি না প্রশাসক এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় কিনা, বা এখানে কিন্তু তদারকি করে কিনা, বা দেখতে আসে কিনা। এখানে যে ধরনের অসামাজিক কার্যক্রম হচ্ছে যেটা কিন্তু বলার বাইরে এবং পরিবার নিয়ে কিন্তু আসার মতো নয়। আমরা তো বন্ধুরা মিলে এসেছি, সমস্যা নাই, আমরা তো এগুলো নিয়ে মজাই করেছি, কিন্তু পরিবারের সাথে যদি আপনি আসেন তাহলে কিন্তু এখানে লজ্জায় পড়ে যাবেন আপনি। তো যাই হোক, আমরা ডান দিক বাম দিক না তাকিয়ে সামনের দিকে তাকিয়ে কিন্তু আমরা যাচ্ছিলাম সামনের দিকে। আমরা খুঁজছিলাম যে চিড়িয়াখানা আসলে কোন দিকে। তারপর আমরা সামনে দেখতে পাই এখানে বেশ কিছু পাখি ছিল। সামনে এই অংশটিতে আমরা দেখতে পাচ্ছিলাম বেশ কিছু কিন্তু পশু পাখি এখানে রাখা হয়েছে, যেমন রাজাহাঁস, তারপরে কাঠবিড়ালি এবং বেশ কিছু পাখি এখানে আমরা দেখতে পাই। এখন আমরা বন্ধুদের সাথে নিয়ে রাজশাহী সিফাতের সাথে দেখা করতে পায়া আমার কিন্তু অনেক সৌভাগ্য আপনার সাথে আপনার সান্নিধ্যে পাওয়ার। আপনাকে আমি মানে 10 মিনিট ব্যাক টু ব্যাক করাম, আপনি আমাকে একটু ফলো করিয়ান, তাইলেই হবে। ফলো করবো এবং আপনার প্রতি কৃতজ্ঞ, শুক্রিয়া। এখন আমরা আছি রাজশাহীর চিড়িয়াখানা এবং বোটানিক্যাল গার্ডেন। যদিও এটাকে চিড়িয়াখানা বলা হচ্ছে, কিন্তু আসলে চিড়িয়াখানা সেরকম কোনো সিম্বলি আমরা আসলে দেখতে পেলাম না। সেরকম ভাবে টুকটাক জিনিস আছে এখানে, পাখি, রাজহাঁস, তারপরে এগুলো আর কি দেখতে পাচ্ছি। তো এগুলো কিন্তু এমনিতেই দেখা যায় বাইরেই, আর সদর টদর ওইগুলো হচ্ছে আমাদের ক্যাম্পাসেও আছে। কাঠবিড়ালি আর বন্ধুরা এখানে ছবি তুলতেছে, মাহবুব বন্ধু, অয়ন বন্ধু এবং আসিফ বন্ধু এখানে তারা পশু পাখি দেখতেছে। চিড়িয়াখানা এখানে আছে এই যে বল, এইদিকে তাকে বল। ওই যে গেরিলা, ওই যে এটা বলি, এখানে মনে করেন অনেক মানুষ আছে, মানুষের ভিতরে একটা পশুত্ব থাকে। প্রত্যেকটা প্রাণী কিন্তু, প্রত্যেকটা মানুষের কিন্তু একটা পশু ধরতে গেলে মনস্তাত্ত্বিক ভাবে। কিন্তু এই মানুষগুলো আমরা দেখতে পাচ্ছি যে মানুষগুলো যে পশু, তাদের যে পশুত্বের রূপটা আমরা কিন্তু পার্কে দেখতে পাচ্ছি। চিপাই চাপাই মনে করেন তারা যে কাজগুলো করতেছে, এগুলো কিন্তু আসলে ঠিক। এসব স্থানে ঘুরে আমরা সামনের দিকে যেতে থাকি এবং আমরা এখানে দেখতে পাচ্ছিলাম এখানে একটা কৃত্রিম লেকের মতো তৈরি করা হয়েছে, এবং এই লেকের উপর বেশ কিছু একই ধরনের ব্রিজ তৈরি করা হয়েছে, যেগুলো কিন্তু ফটোশুটের জন্য এবং ঘোরার জন্য কিন্তু একদম পারফেক্ট। তো আমার বন্ধুরাও কিন্তু বৃষ্টি দেখে বেশ পাগল হয়ে গেল এবং একের পর এক ছবি তুলতে লাগলো। মানে পাগল হয়ে একের পর এক ছবি তুলতেছিল। আর ছবি তুলবেই না কেন, জায়গাটা তো বেশ সুন্দরই ছিল, সেই জন্যই কিন্তু ওরা ছবি তুলতেই ছিল। প্রিয় মানুষ অবশ্যই প্রয়োজন, কিন্তু যদি কারো না থাকে তাহলে আমাদের মতো এখানে না আসাই ভালো, কারণ এখানে এসে হতাশ আমরা। না, বন্ধুদের নিয়ে আসতে পারেন, কিন্তু প্রিয় মানুষ নিয়ে আসলে বেশি ভালো। এদিকে দেখি, তোর কি মনে হয় প্রিয় মানুষদের নিয়ে আসা উচিত এখানে? প্রিয় মানুষ বলতে প্রিয় মানুষের জন্য রাত্রের দিকে আসা ঠিক আছে। দিনের বেলায় আসলে এটা একটা হচ্ছে পাবলিক পার্ক, এখানে পরিবেশ নষ্ট হয়, ওরা অসামাজিক কার্যকলাপ করে, যার কারণে। ঠিক আছে, এই আর কি। আমি এখানে পার্কে আসছিলাম, আইসে দেখলাম যে জান্নাতি আপুরা অনেক মনে করেন জান্নাতি কাজ করার কথা দেয়, সবাই মনে করেন জান্নাতে চলে যাবো। এখন ওরা যদি জান্নাতে যায় তো আমরা জান্নাতে যেতে পারবো না। এখন আমাদের মনে করেন জান্নাত বাদে অন্য কোনো জায়গায় যাইতে হইব আর কি। ওরা যে পরিমাণ মানে ভালো কাজ করতেছে, আমি সারপ্রাইজ, মানুষ এত মানে হয় কেমনে, মানে ভালো কাজ করে কেমনে, মানে এটা আমি বিস্মিত হয়ে যাই। এদের নিয়ে আমাকে ডায়েরি লিখতে হবে, কারণ এত ভালো কাজ আমার জীবনে কোনোদিন দেখিনি। তুমি একটা বন্ধুর জন্য বন্ধু কি করতে পারে, এগুলো না দেখলে আমরা বিশ্বাসই করতে পারতাম না। বন্ধুর জন্য এইভাবে ছবি তুলে শুয়ে পড়ে একদম ব্রিজের মধ্যে, এটাই তো প্রকৃত বন্ধু। সৌরভ এবং মাহিন আমাদের ক্লাসের বেস্ট জুটি। তোমার মন্তব্য পেশ করো এখানে এসে, কেমন লাগতেছে? টেস্ট করবো, আসছিলাম ঘোরাঘুরি করতে, কিন্তু পরিবেশ দেখে তো আর ভালো লাগলো না। শিশু পার্কে আসছিলাম,
তখন এসে দেখি যে শিশু উৎপাদনের কাজ চলতেছে। আমি তো আর জানতাম না যে পার্কের নাম কিসের জন্য শিশু পার্ক রাখা হয়েছে। এখন দেখি কি যে উৎপাদনের সাথে পার্কের একটা সম্পর্ক আছে, এই জন্য আর কি শিশু পার্ক রাখা হয়েছে। আমরা ব্রিজে ছবি তুলে আমরা সামনের দিকে হাঁটতে থাকি এবং সামনের দিকে টি বাঁধের কাছাকাছি চলে আসি। এখন যে অংশে আপনারা পাহাড় দেখতে পাচ্ছেন এই পাহাড়ের পাশেই রয়েছে দেয়াল, সেই জন্য কিন্তু আমরা টি বাঁধে যেতে পারিনি, নাহলে আমরা টি বাঁধে যেতাম। যেহেতু এই বোটানিক্যাল গার্ডেন এবং চিড়িয়াখানাটি অনেক বড় ছিল সেই জন্য কিন্তু আমরা টি বাঁধে যেতে পারিনি, কারণ আমরা এখানেই অনেকক্ষণ ধরে ঘুরতেছিলাম। ঘোরার পর আমরা বেশ কিছুক্ষণ পরে রেস্ট নিচ্ছিলাম, তারপরে কিন্তু আমাদের সেরকম সময় ছিল না। টিলার উপর কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমরা বাম দিকে হাঁটতে থাকি এবং বাম দিকে আমরা সামনে এসে দেখতে পাই বেশ কিছু হরিণ। এই হরিণগুলো বেশ ভালোই ছিল, যদিও এই চিড়িয়াখানায় কিন্তু এর আগে হরিণ ব্যতীত বাঘ ছিল, সিংহ ছিল, হাতি ছিল একসময়, কিন্তু বর্তমানে সেগুলোর কিছুই বৈশিষ্ট্য নেই। মানে সামান্য কিছু প্রাণী আছে যেমন হরিণ, বানর, পাখি, সজারু এবং কিছু কিছু পশু পাখি আছে। এছাড়া আপনি এখানে কিছুই দেখতে পাবেন না। মানে আপনি যদি আসেন এবং ভাবেন যে আমি চিড়িয়াখানায় আসবো এবং অনেক কিছু দেখবো, সেগুলো কিন্তু দেখতে পাবেন না। আমি কিন্তু আগে কিন্তু অ্যালার্ম করে দিচ্ছি। যদিও আমরা হতাশ হইনি, কারণ আমরা আগে থেকে জানতাম যে এখানে কিন্তু খুব বেশি পশু পাখি নেই, কারণ আমরা বিভিন্ন ভিডিও দেখছিলাম মানে এখানে আসার আগে। সেই জন্য আমরা হতাশ না হয়ে বন্ধুদের সাথে কিন্তু এনজয় করতে থাকি। যেমন সামনে বানর দেখতে পাই এবং বিভিন্ন পশু পাখি দেখতে পাই। এসব পশু পাখির সাথে বন্ধুরা দুষ্টামি করতে থাকে এবং বিভিন্ন নাম দিয়ে কিন্তু খেপাতে থাকে, যেটা কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগে। বরেন্দ্র জাদুঘর, বোটানিক্যাল গার্ডেন এবং চিড়িয়াখানা ঘুরতে ঘুরতে বেলাটা একদম পরে আসে, সেই জন্য কিন্তু আমাদের যাওয়ারও পালা হয়ে যায়। সেই জন্য কিন্তু আমরা এসে পড়ি। এরপর আমরা কিন্তু পাশে একটা দেখতে পাচ্ছিলাম নব থিয়েটার, সেখানে ঘুরে আমরা চলে আসি সবাই। তবে সব মিলিয়ে আজকের ভ্রমণটি অনেক সুন্দর ছিল এবং ভালো ছিল।